হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, প্রথম কোন ভারতীয় অলিম্পিকের একক প্রতিযোগিতা বিভাগে স্বর্ণপদক পান? পিটি ঊষা, সিকে নাইডু, অভিনব বিন্দ্রা, কেজি যাদব। সঠিক উত্তরটি হলো অভিনব বিন্দ্রা। এছাড়াও তোমরা মনে রাখবে 2012 গ্রীষ্মকালীন অলিম্পিক 85 জন ভারতীয় খেলোয়াড় অংশ নিয়েছিলেন এবং এদের মধ্যে অভিনব বিন্দ্রা স্বর্ণপদক পান। 2 নম্বর প্রশ্ন, হ্যারি পটার সিরিজের লেখিকা কে? জে কে রাউলিং, এ কে রাউলিং, কে জে রাউলিং, কে কে রাউলিং। সঠিক উত্তরটি হলো জে কে রাউলিং। এছাড়াও তোমরা মনে রাখবে হ্যারি পটার হচ্ছে ব্রিটিশ লেখিকা জে কে রাউলিং রচিত 7 খণ্ডের কাল্পনিক উপন্যাসের একটি সিরিজ। 3 নম্বর প্রশ্ন, সন্ত কবির গুরু কে? চৈতন্য, রামানন্দ, রামানুজ, শঙ্করাচার্য। সঠিক উত্তরটি হলো রামানন্দ। 4 নম্বর প্রশ্ন, হেলেবিডু এবং বেলুড়ের মন্দির কারা নির্মাণ করেন? পল্লব, কাকতীয়, চোল, হৌসালা। সঠিক উত্তরটি হলো হৌসালা রাজবংশরা। 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন শস্য চাষের জন্য ভারতের সর্বাধিক জমি ব্যবহৃত হয়? ধান, আখ, জোয়ার, গম। সঠিক উত্তরটি হলো ধান। এছাড়াও তোমরা মনে রাখবে ধান হলো ভারতের সর্বাধিক চাষ করা ফসল। দেশের মোট খাদ্যশস্য উৎপাদনের 40%-এরও বেশি ধান উৎপাদন করা হয়। পশ্চিমবঙ্গ ভারতের বৃহত্তম ধান উৎপাদনকারী রাজ্য, যার অর্ধেকের বেশি আবাদি জমি এবং ধান উৎপাদনে ব্যবহৃত হয়। 6 নম্বর প্রশ্ন, ক্ষেত্রফলের ভিত্তিতে পৃথিবীতে ভারতের স্থান কত? ষষ্ঠ, সপ্তম, চতুর্থ, দ্বিতীয়। সঠিক উত্তরটি হলো সপ্তম। এছাড়াও তোমরা মনে রাখবে ভূমির ক্ষেত্রফলের দিক থেকে ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ। এর মোট আয়তন হলো প্রায় 3.289 মিলিয়ন বর্গ কিলোমিটার। এটি 7.617 মিলিয়ন বর্গ কিলোমিটার সহ অস্ট্রেলিয়ার পরবর্তী স্থানে রয়েছে। 7 নম্বর প্রশ্ন, সরকারের বিভিন্ন দপ্তরের কাজ অনুমোদন করেন কে? বিধানসভার অধ্যক্ষ, জেলা বোর্ডের সদস্য, বিধানসভার সদস্যরা, এদের কেউই নয়। সঠিক উত্তরটি হলো বিধানসভার সদস্যরা। 8 নম্বর প্রশ্ন, কোন কমিটি মণ্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দেন? অশোক মেহতা কমিটি, ভেঙ্গল রাও কমিটি, নরসিংহম কমিটি, বলবন্ত রায় মেহতা কমিটি। সঠিক উত্তরটি হলো অশোক মেহতা কমিটি। এছাড়াও তোমরা মনে রাখবে 1977 সালে অশোক মেহতা কমিটির নিয়োগ পঞ্চায়েত রাজের ধারণা ও অনুশীলনের নতুন চিন্তাভাবনা এনেছিল। কমিটি জেলা পরিষদ এবং মণ্ডল পঞ্চায়েত নিয়ে গঠিত দ্বিস্তরীয় পঞ্চায়েত রাজ প্রাতিষ্ঠানিক কাঠামোর সুপারিশ করেছে। 9 নম্বর প্রশ্ন, ডায়নামো যন্ত্রের শক্তির কোন রূপান্তরটি ঘটে? চুম্বক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি, যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি, তাপ শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি। 10 নম্বর প্রশ্ন,
নিম্নলিখিত কোনটি খনিজ ও শিলাতে সর্বাধিক পরিমাণে থাকে? অক্সিজেন, হাইড্রোজেন, অ্যালুমিনিয়াম, সিলিকন। সঠিক উত্তরটি হলো সিলিকন। 11 নম্বর প্রশ্ন, পেশির ক্লান্তির জন্য দায়ী কোনটি? ইউরিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। সঠিক উত্তরটি হলো ল্যাকটিক অ্যাসিড। এছাড়াও তোমরা মনে রাখবে, পেশির ক্লান্তি বলতে ক্রমাগত ক্রিয়াকলাপের সময় বা রোগগত সমস্যার কারণে উৎপন্ন বেশি বলের হ্রাসকে বোঝায়। 12 নম্বর প্রশ্ন, রিকেট রোগের সঙ্গে জড়িত কোনটি? যকৃৎ, রক্ত, হাড়, পেশি। সঠিক উত্তরটি হলো হাড়। এছাড়াও তোমরা মনে রাখবে, রিকেট নামক রোগে হাড় সরাসরি আক্রান্ত হয়। রিকেট এমন একটি অবস্থা যার ফলে শিশুদের হাড় দুর্বল বা নরম হয়। উপসর্গগুলির মধ্যে রয়েছে পা বেঁকে যাওয়া, বৃদ্ধি বন্ধ হওয়া, হাড়ের ব্যথা, বড় কপাল এবং ঘুমের সমস্যা। জটিলতার মধ্যে হাড় ভাঙা, পেশির খিঁচুনি বা অস্বাভাবিকভাবে বাঁকা মেরুদণ্ড অন্তর্ভুক্ত থাকতে পারে। 13 নম্বর প্রশ্ন, গুলাব ঝড়ের নামকরণ করেন কোন দেশ? ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা। সঠিক উত্তরটি হলো পাকিস্তান। 14 নম্বর প্রশ্ন, অ্যাশেজ সিরিজ কোন দুটি দেশের মধ্যে খেলা হয়? অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড, ভারত এবং পাকিস্তান, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। সঠিক উত্তরটি হলো অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। এছাড়াও তোমরা মনে রাখবে, অ্যাশেজ ক্রিকেট ম্যাচটি অস্ট্রেলিয়া ইংল্যান্ড দেশের মধ্যে খেলা হয়। এটি এই দেশগুলির ক্রিকেট দলের মধ্যে দ্বিবার্ষিক টেস্ট সিরিজ। অ্যাশেজ ট্রফির প্রথম সংস্করণ 1882 সালে অনুষ্ঠিত হয়েছিল। 15 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গে ঐক্যশ্রী প্রকল্প কত সালে চালু হয়? 2011 সালে, 2013 সালে, 2014 সালে, 2016 সালে। সঠিক উত্তরটি হলো 2014 সালে।